সাথে পথে হারাতে করবে না আজ কেউ মানা। তুমি আছো সাথে আমার, হোক না সে পথ জানা। ও তোমার সাথে পথ হারাতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 5:40। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর দেখেই তো বুঝতে পেরেছো, রেডি হয়েছি, যাব একটা জায়গায় ঘুরতে। বর নিয়ে যাবে বলেছে। আর রেডি বলতে ড্রেস পরা হয়ে গেছে, মোটামুটি টুকটাক সাজগোজ কমপ্লিট, সিঁদুরটা পরতে বাকি আছে, আর চুলটা বাঁধবো। আর এই দিকটায় আমার বরের জাস্ট অবস্থাটা দেখো, এই সাইডে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেইনি, শুয়েই আছে। দেখাইনি তোমাকে, তোমার চাঁদ পানা মুখ আমি দেখাতেও চাই না। কখন থেকে বলছি যে উঠো উঠো, না, শুয়ে পড়ে আছে। কখন নিয়ে যাবে? অন্ধকার হয়ে গেলে উঠো, তো অনেক কিছু কেনাকাটা করার আছে, তো ফটো তুলবো। তো যাই হোক, এই যে দেখো, এই কুর্তিটা পরেছি আজকে, নতুন কুর্তিটা তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করেছিলাম। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। উঠে যাও না, উঠে যাও না, উঠো উঠো। ঠিক আছে বানা। 3.5 মাসেরও বেশি হয়ে গেল কোয়ার্টারে এসছি, এখনও পর্যন্ত কিন্তু খুব একটা বেশি কোথাও ঘুরতে যাইনি। আর আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি না, এখানটায় কিন্তু ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু কি আর করব বলো, সময় হয় না। বর তো ডিউটি নিয়ে ব্যস্ত, ওই কারণে কিন্তু যাওয়া হয় না। যেমন আজকে একটুখানি সময় হয়েছে, ওই কারণেই কিন্তু রেডি হয়েছি ঘুরতে যাব বলে। তোমাদের সঙ্গে আগের এক ব্লগে শেয়ার করেছিলাম না ঘুরতে যাব, তো ওই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পুরো একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছি না করেছি। আর এই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বিকেল থেকে আমরা কি করেছি না করেছি। তো বিকেলবেলা বলতে প্রায় 4:30টার দিকেই কিন্তু সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। তারপরেই কিন্তু বর ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে ডেকেছিলাম। তো ঘুম থেকে উঠেই ও কিন্তু গেছে এখন ফ্রেশ হতে, আর আমাকে বললো যে তুমি একটুখানি চা বানাও। ওই কারণে কিন্তু আমি এখন রান্নাঘরে এসে ওর জন্য চা বানাচ্ছি। আর রেডি হওয়ার পরে যদি কোনো কিছু কাজ করতে হয় না, সত্যি তখন না পুরো মাথাটা একদম গরম হয়ে যায়। কিন্তু কি আর করব বলো, ও তো চা খেতে ভালোবাসে, ওর জন্য তো চা বানাতেই হবে। আমি কিন্তু চা খুব একটা বেশি এখন খাই না, একটুখানি অ্যাভয়েড করেই চলি। যখন আমি কোয়ার্টারে আসি তখন কিন্তু খুব একটা বেশি জামা কাপড় আমার বলো বা বরের জন্য বলো নিয়ে আসিনি। এবার যখন বাড়ি যাব না, তখন কিন্তু আমার পছন্দের ড্রেসগুলো নিয়ে আসবো। তাছাড়া বরের জন্যও কিন্তু ওর পছন্দের ড্রেসগুলো বাড়ি থেকে নিয়ে চলে আসবো। আর আমরা কিন্তু বাড়ি যাচ্ছি দুর্গাপুজোতে। ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, কিন্তু এইটুকু বলে রাখছি দুর্গাপুজোর আগেই কিন্তু আমরা বাড়িতে ঢুকে যাব। আগে বলেছিলাম তোমাদের সপ্তমী বা অষ্টমীর দিন বাড়িতে ঢুকবো, এখন তোমাদের জানিয়ে দিচ্ছি বাড়িতে কিন্তু আমরা পঞ্চমী বা ষষ্ঠীর দিনই ঢুকে যাব। তো যাই হোক, এখন দেখো দুজন কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চশমা পরার পরে আমি বরকে জিজ্ঞেস করছিলাম যে বলো তো চশমাটা পরতে আমাকে ভালো লাগছে নাকি, বা এই ড্রেসের সঙ্গে মানাচ্ছে নাকি। ও তো প্রতিবারের মতন কিছুই বলছিল না, বারবার একটা কথাই বলছিল যে তোমাকে সবেই ভালো লাগে, তোমাকে ভালো লাগছে, বরং আমাকে খারাপ লাগছে, এরকমই বলছিল। আর এই যে দেখো, ওর কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর আমারও ব্যাগের মধ্যে টুকটাক কয়েকটা জিনিস দরকার ছিল সেগুলোই কিন্তু নিয়ে নিলাম। আরও একবার তোমাদের সঙ্গে ভালো করে আমাদের ফুল লুকটা শেয়ার করে দিলাম। বরকে এই যে টেনে টেনে নিয়ে এসেছিলাম, এই যে দেখো। তো যাই হোক, চলো একদম বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর হ্যাঁ, কেমন। তো এই যে দেখো, পুরো একদম রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু ঘড়ি পরবো। এই ঘড়িটা কিন্তু আমার বর দিয়েছিল গিফট, জন্মদিনে, পরা হয়নি, অনেক দিন পরে পরছি। একবার মনে হয় পরেছিলাম না, তো আজকে বের করেছি পরবো বলে। এইবারই জন্মদিনে ওকে, মানে ও আমাকে গিফট করেছিল। তো আমার লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে আমাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো, বাইরে গিয়ে সুন্দর লাগছে চারপাশটা, জাস্ট পাহাড়ে ঘেরা পুরো একদম। হ্যাঁ, তুমি তেলটা বললেন, আমি না বলেছি কি তোমাকে। এই যে দেখো, একটুখানি এসছি, আর এসেই কিন্তু বেডশিটের সেট দুটো নিয়ে এসেছি। এই যে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো।
सा नीचे उतर के चक्कर पे ही आगे चिकन शॉप पे जाते দেখো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে, কালী মন্দিরে। তো জানি না কত উপরে আছে, এইটুকু হাঁটতে কি আমার অবস্থা খারাপ। এই যে দুজন মিলে যাচ্ছি, আর কেউ নেই। চলো তোমাদের একটুখানি রাস্তাটা ঘুরিয়ে দেখাই। যে দেখো এখানে কি আছে, বাবা না ও কি একটা পাখি না কি একটা বলে। এই যে দেখো এখানটায়, এই যে উঠে উঠে যেতে হবে এখন। চারপাশটা পুরো একদম ঘন জঙ্গল। সত্যি পাহাড়ি অঞ্চলে উঠানা বহুত বহুত কষ্ট। এই যে ওই উপরে ওইখানে মন্দির, হ্যাঁ ওইখানটায় জানি না বাবা। তো এই যে দেখো চারপাশটা কতটা সুন্দর লাগছে। আরও একটু তাড়াতাড়ি যদি আসতাম না ভালো হতো, ভালো করে আরও দেখাতে পারতাম। জাস্ট ওয়াও, জানি না ফোনে কতটা ভালো তোমরা বুঝতে পারছো, কিন্তু জাস্ট ওয়াও লাগছে। এই যে দেখো চারপাশটা কতটা সুন্দর। ওইখানে মন্দির না, চলে এসছি এখন মন্দিরে। এই যে জুতো খুলে এখন মন্দিরের ভেতরে ঢুকবো। এই নাও আমি জুতো খুলি, দেখাও। সকালবেলা এসে না দমকা ফটো তুলবো। ওইটা মন্দির। হয়ে গেছে, চলো ঠাকুর দর্শন কমপ্লিট। চোখ জ্বলছে, জ্বলছে, তাহলে আমি ওটা বলবো। আরে চোখ জ্বলবে। কিন্তু চলে এসেছি ঘুরে, আর এসেই দেখো আমার বরের কাণ্ড। ড্রেস চেঞ্জ না করে এখন ঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। অলরেডি আমি সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করেই গেছিলাম, আর ওই যে এখন আবার শুরু করেছে। এখন আর করতে হবে না, থাক, বুঝলে বুঝলে। পেছাও 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 পেছাও। এই না না, একটা রোমান্টিক ভাবে ভালো করে ভিডিও বানাও। ধরো পা, ধরো পা, ও পা হয় না, এই পা। তো ঘুরে চলে এসেছি রুমে, তোমরা তো দেখেইছো। এসেই আমার বরের কাণ্ড কারখানা কি সব করছিল। যাই হোক, ও কিন্তু এখন বাইরে বসে গেম খেলছে। আর নিয়ে আসার মধ্যে এই যে দেখো দুটো বেডশিটের সেট নিয়ে এসেছি। এই যে এই দুটো, ব্যাস, আর কিছুই নেওয়া হয়নি। ও বললো কালকে তখন নিয়ে যাবে, তখন আর বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো দুটো বেডশিটের সেট কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ভাবছো যে এর কভারগুলো কোথায়, অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভাবছিলাম যে একটুখানি শপিং করতে যাব। আর শপিং মল কিন্তু আমরা এখন যেখানটায় আছি সেখান থেকে প্রায় বলতে গেলে স্কুটিতে করে 20-25 মিনিট মতন সময় লাগে যেতে। তো তারপরে আমি ওকে বললাম যে না না, আমি শপিং করতে যাব না, তুমি চলো অন্য একটা জায়গা থেকে ঘুরে আসি। আর কোথায় ঘুরতে গেছিলাম সেটা তো তোমরা দেখেইছো। তো ওই কারণে কিন্তু কভারগুলো ফেলে দিয়ে স্কুটির যে ডিগি থাকে ওর মধ্যেই কিন্তু এই বেডশিটগুলো ঢুকিয়ে নিয়ে এসেছিলাম। ওই কারণে কিন্তু কভারটা নেই, মানে কভারগুলো ফেলেই দিয়েছিলাম। ওই দোকান, মানে যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানদারকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে এই দুটো। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করার পারমিশন ছিল না, ওই কারণে কিন্তু মন্দিরের ভেতরে আর ভিডিও বানাইনি। তো যেখানটায় ভিডিও বানানোর পারমিশন ছিল ওইখানটায় কিন্তু ভিডিও বানিয়েছি। যাই হোক, তারপরেই তো চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে এসে এই যে দেখো এখন বসে পড়েছি দুজন মিলে একটা থালায় খেতে। একদমই কিন্তু খেতে ইচ্ছে করছিল না। আর আজকে যে ঘুরতে বেরিয়েছিলাম না, আজকে কিন্তু ঘুরতে বেরিয়ে কোনো কিছুই খাইনি। বর কিন্তু অনেক করেই বলছিল যে কিছু একটা খাও, কিন্তু কেন জানি না আমার একদমই ইচ্ছে করছিল না খেতে, ওই কারণে কিন্তু আর খাইনি। যাই হোক,
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে চলে এসেছি ঘুমোবো বলে। তো আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের সববার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।